হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আমার গলাটা ধরে গেছে ঠান্ডা লেগে গিয়ে। ভোলা মাছের ঝাল, বাজার থেকে কিছু ভোলা মাছ কিনে এনেছি, কেটে ধুয়ে ভালো করে নিয়েছি। তারপরে এতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে এদিকে নিয়েছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল গরম হয়ে এসছে। ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এর মধ্যে মাছগুলো দিয়ে আস্তে আস্তে আমি ভেজে নেব। মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটা জায়গায় আমি তুলে নিয়েছি মাছগুলো। ভোলা মাছটা এমন একটা মাছ, খুব সুন্দর খেতে লাগে। এখানে আমি কিছু সবজি কিনে নিয়েছি, পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচা লঙ্কা। মাছ ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। নিয়ে তার মধ্যে দিয়ে দেব সরু সরু করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে। তারপরে আমি দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা, সেগুলো দিয়ে একটু কষে নেব। বেশ খানিকক্ষণ কষে নেওয়ার পরে আমি ওইতে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে আমি আর একটু সবজিটা কষে নেব। নিয়ে এরপরে দিয়ে দেব 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষে নেব। ভালো করে কষতে কষতে একটু সামান্য জল দিয়ে কষবো, যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে কষে নিয়েছি। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে সবজির গা থেকে, কড়ার গা থেকে। এইবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি 2 বাটির মতো জল দিয়ে দিয়েছি। ঝোলও ফুটে উঠেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। কত সুন্দর কালার হয়েছে দেখুন। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আমি জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে হালকা করে একটু নেড়ে দেবো। দিয়ে মাছটাকে আমি বেশ খানিকটা ফুটতে দেবো। মাছটা আমার ফুটে গেছে ভালো মতো। আরেকবার তলা থেকে একটু নেড়ে দেবো, যাতে কষে না যায়। এরপরে আমি ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দেবো। দিয়ে আমি তরকারি প্রায় কমপ্লিট, নামাবার সময় হয়ে গেছে। একটু ফুটে উঠলেই আমি তরকারিটাকে নামিয়ে নেব। নামাবার আগে দিয়ে দেবো একটু সর্ষের তেল, দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে আমি একটা জায়গায় তরকারিটা ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আপনারা বাড়িতে করে দেখবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু লাগে এই মাছটা। ভালো লাগলে আমার ভিডিওটা আমার সঙ্গে থাকবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা শেয়ার করে দেবেন।